আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পেরেছেন আমি আজকে মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুটকি নিয়েছি। এখন আমি মজাদার একটা রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পেরেছেন আমি আবার এখানে লাউ পাতা নিয়েছি। প্রথমেই আমি চুলাতে ছোটো একটা পাতিলা চড়াইছি। এই পাতিলাতে এখন আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে মরিচটা কী হয়, মরিচের যে চামড়াটা থাকে এটা বাটার টাইমে আমার জন্য একটু ইজি হবে, তার জন্য আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। আর আমি এদিক দিয়ে আমি মরিচটা ভালোভাবে পিষে নিলাম। এখন আমি দিয়ে দিব শুটকিগুলো ভালোভাবে বেটে নিব। এটার সঙ্গে কাঁটাটা যেন না থাকে, ভালোভাবে আমি বেটে নিব। এখন শুটকিগুলো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুনগুলো ভালোভাবে থেতো করে আমি ভালোভাবে পিষে নিব। ওটা পিষে নিয়ে নিব। সরি, রসুনটা একটু পড়ে গিয়েছিল। আর আপনারা প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি, কেননা পাটাটা একটু ছোটো, তার জন্য বাড়তে আমার অনেক কষ্ট হচ্ছে, তার জন্য তুলে নিলাম। এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো আমি বেটে নিচ্ছি এটার সঙ্গে। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, লবণটাও আমি এটার সঙ্গে পিষিয়ে নেব ভালোভাবে। লবণটা পিষিয়ে নিচ্ছি। এখন আমি এটার সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নিব। দেখতে পেরেছেন আমি এখন তুলে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর আশা করি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মশলাটা ভালোভাবে সম্পূর্ণ মিক্স করে নিলাম। এখন আমি এখানে নিয়েছি লাউ পাতা দিয়ে এটা আমি এখন ভালোভাবে, দেখতে পেরেছেন আমি ভালোভাবে সুন্দর করে করেছি, হয়ে গেল আমার। এখন আমি চুলাতে একটা প্যান ছড়ালাম। প্যানে প্রথমে আমি তেলটা দিব না, প্রথমে এটা দিয়ে দিচ্ছি পাতাটা যেন ভালোভাবে বসে যায়, তার জন্য। ফ্রাই প্যানটা একটু গরম হয়েছে, হালকা মতো গরম হয়েছে। আর আমি ঢাকনাটা 2 মিনিটের জন্য এটা ইউজ করব, বেশি ইউজ করা যাবে না। বেশি ইউজ করলে এটা আমাদের পাতার সঙ্গে পানি এসে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পেরেছেন এখন আমি এটা ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটু দুনো পৃষ্ঠে এটা উল্টিয়ে দিব, দেখব কীরকম হয়েছে। দেখতে পেরেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরও আছে এটাও দিয়ে দিব, এটার সঙ্গে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব হালকাভাবে। এখন একটু তেল দিয়ে দিব, তেলটা আমি বেশি দিব না, লাস্টে আমি তেলটা এটার সঙ্গে ইউজ করব বেশি করে। এখন যেন পাতাটা ভালোভাবে বসে যায়, তার জন্য হালকা হালকা একটু তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন।